মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো ঋষির পড়া আছে 8:30 থেকে। স্যার পড়াটা চেঞ্জ করেছে, আগে 6:30 থেকে ছিল, তো এখন ওকে দিতে যাচ্ছি। দিয়ে এসে আমি একটু চা বসালাম। তো দেখো বাটিটার মেজে টেজে নেইনি, ওইভাবেই ধুয়ে রাখা ছিল, তো সেইভাবেই ওটা ওই জন্য দাগ দাগ ওরকম মনে হচ্ছে। তো আমি চাটা খেয়ে টুকটাক কাজ সেরে ঋষিকে আবার আনতে গেলাম। তো দেখো ঋষি বায়না করছে, মা দাও এটা আমি একটু ভিডিও করি। আসল কথা ওর ওই যে কালু ওদেরকে দেখানোর জন্য, জানো না, এই কুকুর বিড়াল দেখলে ওর মানে মাথাটা খারাপ হয়ে যায়। ওই দেখো, দেখেছো, বললাম না ওদেরকে দেখাবার এটাই উদ্দেশ্য। তো যাই হোক, এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জায়গা টার্নিং নিচ্ছি, তখন দেখো কি ভালো লাগছে, মানে সব ডগিরা লাইন দিয়ে বসে রয়েছে। আর মাচালা দাদা বলছে আর নেই আর নেই, তো কথাগুলো হয়েছিল ওগুলো আমি স্কিপ করে ভয়েসটা দিচ্ছি। তো এবার হচ্ছে ওই ছোট্ট পুচকিটা, ঋষি বলছে ও কাকু কাকু ওই ছোট্ট পুচকিটাকে একটু দাও না গো। এবার দাদা তো হাসছে আর কথা বলছে ঋষির আর আমার সাথে, বলছে দেখছি। তারপরে দেখো উনি বটি বের করে মাছ একটু বের করে একটু কেটে ওখান থেকে দেবে। এবার সব বড়গুলো হুমড়ি খেয়ে পড়ছে খাবে করে, আর ঋষি তো চিৎকার দিচ্ছে না না কাকু ওই ছোটোটাকে দাও ছোটোটাকে দাও। তো যাই হোক দিয়ে দিল, ও তো খেয়েই নিল। তো হ্যাঁ, পরে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তখন আবার ছোটোটাকে কোনো রকম মানে খাওয়ানো গেছে অল্প একটু। তো এই করতে করতে আমরা চলে এসেছি। এইবার দূর থেকে দেখো আমাদের কালু, শুধু দেখো দেখেই লেজ নাড়ছে গুটি গুটি, এই দেখো এই দেখো, মানে ওর যে কী আনন্দ মনে, আমাদের দেখে কি করবে দেখো, আনন্দে আত্মহারা। আর ওকে দেখে আমরা বেশ আনন্দ পাচ্ছি। আর এবার দেখো ঋষি দৌড়ালো, ঋষির সাথে দৌড়াচ্ছে। এবার পুরোটা গেল না, কারণ ও আমার সাথে ছাড়া যাবে না, আবার আমাকেও যেতে হবে। তো যাই হোক, আমরা এই করতে করতে বাড়ি এসে গেলাম। এবার এসেও জায়গা বসেছে, দেখো জায়গাটাকে কি করেছে আগোছালো করে। আমি আর ঋষি গুছিয়ে দিই, আর ও এই দিয়ে আঁচড়ে আঁচড়ে এইসব আগোছালো করে। তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। শুধু বিস্কুট দিলেও হবে না, ওকে তেল দিতে হবে, মানে অনেক তপস্যা করে আসো বাবা সোনা খাও। আর এত কুড়ে, মানে ওইখান থেকে কোনো রকম একটু নড়ে চড়েই বিস্কুটটা খেতে শুরু করলো। তো একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, একটু আদর করে দিচ্ছি, আমারও ভালো লাগে। তবে ওই গায়ে যে লাফায় আনন্দ করে ওঠে, ওটা আমি ভীষণ ভয় পাই, ওটা ঋষির সাথেই করে। আর ঋষিকে তো ও কালু কোলে নেবে না কী করবে দিশা পায় না। তো যাক গিয়ে এবার এইভাবেই তো চলছে, দুজনার আহ্লাদ চলতে থাকে। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি একটু ভাত বসিয়ে দিলাম আর এদিকে তো কাজ করতে থাকছি। কিন্তু জানো তো আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে বৃষ্টি পড়ছে। দেখো আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। তো কালুকে কি করেছি, গুছিয়ে টুছিয়ে ছাতা দিয়ে, তারপরে আমার একটা চুড়িদার ছিল, জানো তো এই চুড়িদারটা ইঁদুরে কেটে দিয়েছে। মানে কি বলবো, আর ইঁদুরও কদিন ধরে খুব অত্যাচার করছে, অনেকেই দেখেছো এটা পোস্টে। তো যাক গিয়ে আমি কালুকে ওইভাবে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি এসেছি খাবো করে। আমি একটু বেরিয়েছিলাম, দরকার ছিল, তো আমার না ভাত খেতে ইচ্ছা করছে না বলে আমি একটু পরোটা নিয়ে আসলাম। তো আমি এখন সকালবেলায় পরোটাটাই খেয়ে নেব। ওদিকে ঋষির জন্য তো খাবার দাবার রেডি হচ্ছে, ঋষিকে ভাতই দেবো, ঋষিকে আমি এসব দেবো না, এটা শুধু আমিই খাবো। তো মানে এত ঠান্ডা পড়েছে, তো যাই ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে। তো ঋষি একটু পড়তে বসেছে। আর দেখো কি করেছে, এটা আমাদের একটা টয়লেট আর একটা হচ্ছে রান্নাঘর। তো যেহেতু এগুলো রেডি হয়নি, দরজাও ওইভাবে লাগানো হয়নি, তো আমি এই কাপড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি, জানলা দিয়ে এইটা দিয়ে দিয়েছি আমার একটা নাইটি, কারণ প্রচুর ঠান্ডা। তবে জানো তো এগুলো দেওয়ার পরে কিন্তু একটু আরাম লাগছে, মানে হাওয়াটা আর অতটা ঢুকছে না। এবার দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো করে আমি এগুলো আনালাম। তো ঋষি আর আমি খাবো, একটা করে আনিয়েছি, আমরা দুজনে ভাগে যোগে খেয়ে নেবো, এগুলো আর বেশি আনাইনি, কারণ রাত্রে আবার রুটি তড়কা খাবো। তো এই যে রাত্রে রুটি তড়কাও রেডি হয়ে গেছে, আমাদের খাবার দাবার। প্রচুর ঠান্ডা পড়েছে, আর বেশিক্ষণ আজকে বেশি রাত পর্যন্ত জেগে থাকবো না। আমি একটু শশা নিয়েছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু বসলাম, আর ঋষি একটু অঙ্ক নিয়ে বসেছে। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমাদের এদিকে তো দেখেছো বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ঋষির তো একটু একটু কাশি হচ্ছে, আমি তো সাবধানে থাকার চেষ্টা করছি, ঋষিকেও রাখার চেষ্টা করছি। তো তোমরাও সবাই সাবধানে থেকো, বিশেষ করে বাচ্চাদের আর বয়স্ক মানুষদের বেশি পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে। তবে হ্যাঁ, তার মধ্যে যারা আমার প্রথম থেকে আছো ফেসবুকে বা ইউটিউবে দেখো, আগে ওই ঘরটা যে বেড়ার ছিল, প্রচণ্ড ঠান্ডা আসতো, আর মানে অনেকটাই ভেঙে গেছিলো, তো ঠান্ডাটা আরও বেশি আসতো। আর এমনিতেও মানে বেড়া টিন এইসব দিয়ে সেট করা বলে প্রচণ্ড হাওয়া ঢুকতো, ঠান্ডা লাগতো।
এই বছরটা একটু তাও দালান ঘরটা কমপ্লিট হোক না হোক, যেভাবে যেটুকুনি হয়েছে, একটু ঠান্ডাটা কম লাগছে, একটু ভালো লাগছে। আর ঋষি সবসময় এটা বলে যে মা এবার তাও এই ঘরটা হয়েছে বলে একটু কষ্টটা কম হচ্ছে। আমরা ওই ঘরে যখন থেকেছি প্রচুর কষ্ট করেছি, মানে এই টাইমগুলোতে না ঘরে মানে একদম শোয়া যেত না, এত ঠান্ডা, চারিদিক দিয়ে একটা হাওয়া আসতো। আর কি করতাম, মশারি টাঙাতাম, তার উপর চারিদিক থেকে পাতলা পাতলা চাদর কাপড় মানে যা দিয়ে হোক চেষ্টা করতাম মুড়ো দিয়ে দেওয়ার, যে যতটা ঠান্ডাটা কম লাগে এরকম একটা। তো ঋষি তাই এগুলো বলছিল, বলে মা এবছর তাও একটু কষ্টটা কম হচ্ছে। আর এই যে বৃষ্টি পড়লে মানে টিনের ওপর পরে আর একটা আওয়াজ হয়, এটাতেও ঋষির খুব ভয় পেত, খুব খারাপ লাগতো। তা এখন একটু এগুলো থেকে ঋষি বেঁচেছে। তাই মানে একটা মার কাছে সন্তানরা ভালো থাকলেই ভালো লাগে। তো ঋষির যে এটা ভালো লাগছে তাই আমারও ভালো লাগছে। আর হ্যাঁ, এটা সত্যি কথা হয়েছে, বললাম ওই ঘরে এত ঠান্ডা, মানে দুটো নর্মাল যে কম্বলগুলো দুটো করে গায়ে দিলেও মানে ঠান্ডাটা মানতো না। আর মশারি টশারি তো সব মুড়ো দিতাম, কিন্তু এই বছর একটু শান্তিতে আছি, ঠান্ডাটা একটু কম লাগছে। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকার চেষ্টা করব। আর কি বলবো, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।